ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার মন তোমার সব থেকে ভালো বন্ধু বা সব থেকে বড় শত্রু হতে পারে। তাই ধ্যান অনুশীলন এবং আত্মসচেতনতার মাধ্যমেই তোমার মনের উপর আধিপত্য স্থাপন করতে হবে, তবেই তুমি সফল হবে। এই সারাংশে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে তোমার মন তোমার সব থেকে ভালো বন্ধু। কখনো কখনো তোমার মন বড় শত্রু হতে পারে। তাই ধ্যান আত্মসচেতনতার মাধ্যমে তোমার মনের উপর আধি স্থাপন করতে হবে, তবেই তুমি সফল হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অতীতে কি হয়েছে আর ভবিষ্যতে কি হবে এই নিয়ে চিন্তা না করে সময় নষ্ট করো না। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হবে ভালোর জন্যই হবে। তুমি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে যাও। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন, অতীতে কি হয়েছে আর ভবিষ্যতে কি হবে এটা চিন্তা করে নিজের সময়কে নষ্ট করবে না। যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে ভালোই হবে, কিন্তু তুমি তোমার নিজের কর্তব্য থেকে পালিয়ে যাবে না, তাতেই তোমার মঙ্গল। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কঠিন সময় আসবে এবং চলে যাবে, তাদের দ্বারা প্রতিবাহিত না হয়ে সহ্য করতে শেখো। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন, কঠিন সময় আসবে এবং চলে যাবে, তাদের দ্বারা প্রবাহিত না হয়ে সহ্য করতে শেখো। কোনো জিনিস যতই কষ্টকারক হোক না কেন সহ্য করতে শিখো, তাতেই তোমার মঙ্গল। এই পৃথিবীতে কোনো কিছুই স্থিরস্থায়ী নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা কঠিন সময় জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন, বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময়ে জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ। অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করল, হে প্রভু, ভালো কাজ যারা করে তাদের সাথে সর্বদা খারাপ কেন হয়? এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, জগতে ভালো কাজ করে যারা তাদেরকে পরীক্ষা করার জন্যই বারবার তাদের সাথে খারাপ করা হয়, যাতে তাদের ভক্তদের পরীক্ষা করে যাচাই করে নেওয়া হয়। তাই সবাই বলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।